কিন্তু ওরা যে অধ্যাপকদের মারতে পারে, অধ্যাপকদের ধরে পিটাতে পারে, এইটা আমার আমার মানে এটা আমার কল্পনাতীত ছিল, এটা আমি ভাবতে পারিনি। ভাবছি এটা নাটক করবো, অভিশপ্ত শিক্ষামন্ত্রী। এই যাদবপুরের শিক্ষামন্ত্রীর গাড়ি চলে গেছে স্টুডেন্টের ওপর দিয়ে। শিক্ষামন্ত্রী কি করছিল, শিক্ষা দিচ্ছিল পড়া বাত্য বসু ভাই, শিক্ষা দিচ্ছিল। মহান নাট্যকার লোক আছে ভাই। হ্যাঁ, শিক্ষামন্ত্রী লেকচার দিতে গেছে, গিয়ে সে স্টুডেন্টদের এগেনস্টে উস্কাচ্ছে। ওরা এখন সোশ্যাল যে নেটওয়ার্ক সাইট আছে সেখানে বিপ্লবের ভোজসভা বসাতে চাইবে, নানা রকম ন্যারেটিভ তৈরি করতে চাইবে। তা কি ছিড়বে সবাই বসে সারাক্ষণ কলকাতা বাজিয়ে বলবে গভর্নমেন্ট খুব ভালো। তারুণ্যের সম্মান করতে হবে জানো তোমরা? তোমরা বুঝো না কবিতার ভাষা, তোমরা বুঝো না স্বপ্নের ভাষা। ফাজলাম হচ্ছে এখানে। মাও মাকু ওরা তোমার পলিটিক্যাল মাকু। ওরা চাইছিল বারবার যাতে আমরা পুলিশ ডাকি। আমি বলেছিলাম পুলিশ ডাকা যাবে না, হ্যাঁ পুলিশ ডাকবো না, এরপর ওরা যা পারে করুক। আমি ওখানে পুলিশ নিয়ে ঢুকিনি, সংযম দেখাচ্ছিলাম। তুমি বড় সংযম দেখাচ্ছিলে না, তুমি ড্রামা মারছিলে যে পুলিশ ঢোকালে তো কেস কেটিয়ে যাবে। এখানে একটা হাতাহাতির উপক্রম করব, হুজ্জুতি করব, আমি হিরো হয়ে যাব, দখল করব। ফ্রন্টে বসেছিলাম, ওরা দুজনে মিলে আমার টানছে, আমার পেছনে সিটে নিয়ে আসবে, কেন কাঁচ ভেঙে ওরা আমাকে একজন বললো যে পরে পুরো কাঁচটা এসে ভেঙে পড়লে আমার চোখ টোক নাকি নষ্ট হয়ে যেতে পারতো। এটা কি স্ক্রিপ্ট? এই সেই কে বলছে ওই সেলিম বাবু যে স্ক্রিপ্টেড। হ্যাঁ দাদা, ছাত্র আহত হওয়া ঠিক না, উপাচার্যকে ধরে পেটানো, অধ্যাপকদের ধরে পেটানো ঠিক। আর ওই যে অধ্যাপকদের মারছিল ওর কি হবে? ছাত্ররা অধ্যাপককে মারলে অধ্যাপক শিক্ষামন্ত্রীও ছাত্রদের মারবে গাড়ি চালিয়ে। কি লজিক! ওরা তো বলতে পারে, গাড়িটা প্রথম কথা আমি চালাচ্ছিলাম না, আমার ড্রাইভার চালাচ্ছিল। ড্রাইভার প্রাণ ভয়ে মানে ও পালাতে পারলে তখন বাঁচে। ফ্যাসিস্টরা তোমার গাড়ির উপর আক্রমণ করলে পুলিশ দিয়ে ধরাও, তুই চাপা দেবে। ড্রাইভার মানে প্রচণ্ড ভয় পাচ্ছিল, ও এলোমেলো গাড়ি চালানোর চেষ্টা করছিল। আমি ওকে বললাম যে আস্তে আস্তে চলো, কিন্তু ততক্ষণে কাঁচটা ভেঙে এসে আমার মুখে পড়েছে। ও প্রতিবাদ করছে, ওর ওপর দিয়ে আমি ড্রাইভারকে বললাম ও বাচ্চা ছিল তো মাথা গরম করে ফেলছে আমার ড্রাইভার, ও না একটা মানুষ খুন করে দিচ্ছিল আজকে। হ্যাঁ, আমি তো মন্ত্রী মানুষ, আমি পাশে বসে বসে দেখলাম। এবং সেই ওখানে বিশ্ববিদ্যালয়ের মধ্যে 500 ছেলে ঢোকানো কোনো ব্যাপার ছিল না, আমি অরূপকেও কিছু বলিনি। গুন্ডাগাড়ি দখলাদখলি হবে, থ্রেড অ্যান্ড দখলাদখলি। যে সমাজে বুড়ো ঢ্যামনারা তরুণদের বোঝে না, তাদেরকে ক্ষমা সুন্দর চোখে দেখতে পারে না, সেটা ধ্বংস হয়ে গেছে। ইউটিউবকে ওঠাতে পারিস, ইউটিউবারকে ওঠাতে পারিস বাড়ি থেকে, আর রাস্তায় ক্রাইম হলে তাকে পুলিশের হাওয়ালে করতে পারিস না তোরা।